আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি যারা এই ভিডিও দেখার মতো সুযোগ পাচ্ছেন তারা আশা করি ভালো আছেন। আর যারা আজকে দুর্যোগপূর্ণ এই আবহাওয়ায় যারা হচ্ছে কি এই ভিডিও দেখার সুযোগ পাচ্ছেন না, নেটে নাই, বুঝতে হবে তারা আসলে ভালো নেই। আহ, যাই হোক, আমি আসলে আজকে একটা চমৎকার বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। যেহেতু এখন কথা বলার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। তো কিছুদিন আগে আমরা জানি যে আমাদের আলেমরা সবাই মিলে একটা আহ, সুন্দর একটা সেমিনার করেছেন এবং অনেকগুলো বক্তব্য এসছে ওখানে। ওনারা অনেক বেশি জ্ঞানী মানুষ। আমার তো অনেক ক্ষুদ্র জ্ঞান থেকে আমি কিছু পয়েন্ট হচ্ছে আমি একটু আলোচনা করার চেষ্টা করব অ্যাকচুয়ালি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত থেকে যে আলোচনাটা একসময় আমি আর্টিকেল আকারে লিখে যাচ্ছিলাম গুপ্তধনের চাবি নাম দিয়ে, ওখান থেকে আমি কিছু আলোচনা করব এবং ওটাই আসলে আমি প্রথমে শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ যে যা কিছু আমি ভালো বলবো আল্লাহর পক্ষ থেকে, আর যা কিছু খারাপ ডেফিনেটলি আমার পক্ষ থেকে। আল্লাহ আমাদেরকে মাফ করুন এবং সত্য কথা বলার তৌফিক দান করুন, সত্য পথে থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে খ্রিস্ট পূর্ব ৬০০ শতাব্দী পর্যন্ত মেবি, না কেন আপনার আরবে যে অঞ্চলটা, এই অঞ্চলে হচ্ছে কি শিরক ছিল না। তাওহীদের উপরে ছিল সবাই। মানে দ্বীনে ইব্রাহিমীতে সবাই ছিল। এবং পরবর্তীতে আশেপাশের যে প্যাগান মানে পৌত্তলিক যে রাষ্ট্রগুলো ছিল বা অঞ্চলগুলো ছিল তাদের প্রভাবে, কিংবা ধীরে ধীরে হচ্ছে কি ওই দিনের ভিতরে গোঁজামিল ঢুকতে ঢুকতে তারপর হচ্ছে কি তাদের একটা পর্যায়ে তারা হচ্ছে ডেভিয়েটেড হয়ে যায় আর কি। এবং পুরো পৃথিবীর পরিবেশই তখন হচ্ছে কি এক ধরনের খুবই বাজে একটা অবস্থার ভিতর দিয়ে পৃথিবী চলছিল। এবং ধীরে ধীরে আল্লাহ রাসূলের জন্মের অল্প কিছু বছর আগেও পৃথিবী এমন একটা অবস্থায় ছিল, অনেকটা বলা যায় বর্তমানে আমরা যে অবস্থায় আছি ঠিক অবস্থায় হচ্ছে কি পৃথিবী ছিল বলা যায়। ওই সময়ে পারস্য এবং রোম ছিল পৃথিবীর পরাশক্তি। তারাই বেসিক্যালি পুরো পৃথিবীকে এক ধরনের ছড়ি ঘুরাতো বা নিয়ন্ত্রণ করতো, অনেকটা রাশিয়া বা আমেরিকার মতো, চীনের মতো। আবার দেখেন যে আমাদের আমাদের এই দিনকে কেন হচ্ছে একেবারে পরিপূর্ণ দিন, সমস্ত মানব জাতির জন্য, সমস্ত দেশ গোত্র সবার জন্য পরিপূর্ণ দিন কেন বলা হয়, এবং কিভাবে এই ঘটনাগুলো ঘটনাক্রমে হচ্ছে কি এই দিনটার আগমনের আগে পৃথিবী কিরকম ছিল। ওই সময়ে রোমানরা যে শাসন ব্যবস্থা ফলো করত বা এবং পারস্য যে ব্যবস্থা ফলো ফলো করতো আর কি, তাদের মাঝে একটা পার্থক্য কিন্তু আছে। রোমানরা, আমি আমি বলবো যে যদিও ওখানে ডিক্টেটরশিপ বা সাম্রাজ্য ছিল, এটা সম্রাট ছিল, কিন্তু তাদের শাসন শাসন ব্যবস্থায় অনেকগুলো পুঁজিবাদী উপাদান মোটামুটি ছিল। আবার আপনি যদি পারস্যের কথা বলি, তাইলে তাদের একটা বিশাল সময় পর্যন্ত তারা কিন্তু মাজদাকিয়াত ফলো করতো। মাজদাকিয়াত অনেকটা প্ল্যাটোর যে কমিউনিজম, ওটাই অ্যাকচুয়ালি তারা ফলো করতো, মাজদাকিয়াত। ওটার মানে ছিল নারী, স্বর্ণ, সম্পদ, এগুলো গণমালিকানা, মানে সোশ্যালিজমেরই একটা একটা ফর্ম। আর পৃথিবীর বাকি যে রাষ্ট্রগুলো ছিল, অনেকগুলো ছিল ক্লায়েন্ট স্টেট, পরাশক্তিদের। আর অনেকগুলো তাদের প্রভাবের দিনে, ইভেন এই মক্কায়ের আশেপাশে যে হীরা সাম্রাজ্য ছিল এবং বনু গাসসানি ছিল, তাদের মাঝে আমরা শুনি যে একটা যুদ্ধ হয়েছিল ওখানে, আমরা ইতিহাসে দেখি। এবং এই বনু গাসসানিরা ছিল রোমানদের অনুসারী বা রোমানদের প্রক্সি। আর হীরা সাম্রাজ্য ছিল হচ্ছে আপনার পারস্যের প্রক্সি। তারা যুদ্ধ করছিল, এটা প্রক্সি ওয়ার, পারস্য এবং রোমের প্রক্সি ওয়ার। এবং পরবর্তীতে তারা নিজেরাও যুদ্ধ বিগ্রহ জড়িয়ে পড়েছিল। আমরা জানি বিশাল একটা হিস্ট্রি। আমাদের সম্মানিত লেখক নসিম হিজাজি সাহেব হচ্ছে কি এটা এটা নিয়ে কাইসার এবং কিসরা একটা বিখ্যাত বই, ওখানে উনি উপন্যাস আকারে এটার খুব সুন্দর বর্ণনা দিয়েছেন। তো দেখেন, ওই সময়ের মক্কা বা পুরো পৃথিবীর কথা যদি আমি ধরি, তাহলে যেটা দেখা যায় যে দ্বীনের ব্যাপারে বা তাওহীদের ব্যাপারে অনেক মানুষের ধারণা ছিল, অনেকে জানতো তাওহীদ সম্পর্কে। মক্কাতে হচ্ছে কি এরকম প্রচুর মানুষ ছিল যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করতেন, যাদেরকে হানিফ বলা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৃতীয় বা চতুর্থ যে পূর্বপুরুষ ছিল, হাশিম, তৃতীয়, হ্যাঁ, আব্দুল মুতালিবের পিতা, উনিও কিন্তু হানিফ ছিলেন, উনি মূর্তি পূজা করতেন না। তো আবার পরবর্তী হযরত আবু বকরও মূর্তি পূজা করতেন না, উনিও হানিফদের একজন ছিলেন। অর্থাৎ আল্লাহর অস্তিত্ব সম্পর্কে তাদের বিলিফটা ছিল। কিন্তু এই মূর্তি বা এই টাইপের ব্যাপারগুলো কিভাবে হচ্ছে কি ওখানে খুব বেশি আকারে ছড়িয়ে পড়ল। এই যে কুরাইশরা
কাবা ঘরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল বনু খুজাইয়ার কাছে। সেটা বহু আগের ইতিহাস। আর ওই বনু খোজাইয়ারই একজন বিখ্যাত বিজনেস ম্যাগনেট ছিল আমর ইবনে লুহাই আল খোজাই, এবং সে গিয়েছিল হচ্ছে শাম অঞ্চলে গিয়েছিল ব্যবসা করার জন্য। তো ওখানে দেখলো যে প্যালেস্টাইন বা শাম, গ্রেটার শাম আর কি, ফিলিস্তিন, ওখানে হচ্ছে তার একটা দেবতা, একটা দেবী, একটা সেক্স গডেস বলতো আর কি, একটা গডেসের তারা ইবাদত করতো, ইবাদত, এবং একটা ওখানে একটা বিশাল অনুষ্ঠান হইতো, এবং অনুষ্ঠানে খুব প্রচুর বিজনেস হইতো ওখানে। তো এখন চতুর ব্যবসায়ী এই আমর আমর করলো কি, যে চিন্তা করলো যে আমি যদি এই কালচারটা আমি নিয়ে যাই মক্কায়, তাহলে আমারও বিজনেস হবে। যেটা আমাদের অনেকটা বলবো যে আমাদের এই ইউরোপ থেকে বা আমেরিকা থেকে যে কালচারগুলো আমাদের এখানে আসে, এখানে বেশিরভাগই হচ্ছে বিজনেস রিলেটেড ইস্যু থাকে এখানে। বড় বড় ব্যবসায়ীরা নিয়ে আসে, এবং ওই ধরনের কালচার রিলেটেড যে অনুষ্ঠানগুলো, যে ওগুলো চালু করা হয়, এবং সাথে একটা প্রোডাক্টও কিন্তু আবার চালু করে দেওয়া হয় আর কি। আমাদের ব্যবসায়ীরা এটাই করে। তো আমর ওই কাজটাই করেছিল প্রথমে, এবং প্রথম যে দেবীটা নিয়ে আসে তার নাম ছিল মানাত। তারপরে আবার সে ওই 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 প্যালেস্টাইনে যে মূর্তিটা দেখছিল ওর নাম ছিল বাল, এবং ওটার সাথে মিল রেখে আবার সে বড় সড়ো একটা মূর্তি বানায় যার নাম ছিল হুবাল। এভাবে হচ্ছে কি মক্কার প্রতিটা ঘরে ইভেন মানে প্রতিটা গোত্রের এবং প্রতিটা পরিবারের আলাদা আলাদা দেবদেবী ছিল। ইসাম, নাইলা, লাত, মানাত, উজ্জা, হুবাল, অনেক ধরনের নাম দিয়ে হচ্ছে তারা প্রচুর দেবদেবীর এরকম রাখতো। এবং তাদের মাঝে একটা বিশাল অংশ এই ধারণাই করতো যে এই দেবতাদের মাধ্যমে আহ, মানে সর্বশক্তিমান আল্লাহর কাছে পৌঁছানো যাবে, মানে একটা মাধ্যম, এরকম আর কি। যা অনেকটা আমি বলবো যে কি, এখান থেকে চেতনা নেই, স্বাধীনতা সার্বভৌমত্বের চেতনা নেই, এখান থেকে জীবনযাত্রার চেতনা নেই, লাইফস্টাইলের চেতনা নেই, একটা একটা ব্যবস্থার চেতনা নেই যাকে বলে আর কি। কিন্তু আইনগুলো তৈরি করতো কারা? আইনগুলো তৈরি করতো হচ্ছে আসলে ওই মক্কারই একটা পার্লামেন্ট ছিল, নাম দারুন নদওয়া। ওই দারুন নদওয়াতে হচ্ছে কি ওখানে তাদের আইনগুলো তৈরি হইতো। তার মানে ঘুরে ফিরে ওই মানব রচিত আইন দ্বারাই তারা শাসিত হতো। মূর্তিটা জাস্ট একটা ইস্যু ছিল মাত্র, এটা খুব বেশি যে প্রভাব ছিল তা কিন্তু না। এটা হচ্ছে একটা কালচারের মতো, যেটা আমরা বর্তমান পৃথিবীতে দেখতে পাই, যে আসলে একটা মানুষ, এই যে আবু সাইদ কিছুদিন আগে মারা গেল, সাথে সাথেই তার একটা মুরাল তৈরি করা, তার একটা মূর্তি তৈরি করার মতো একটা চিন্তা ভাবনা শুরু হয়ে গেছিল অলরেডি, তার পরিবার মানা করছিল পরে। তার মানে এটা এক ধরনের এই মূর্তি তৈরি করার কালচারটা, এই যে যে পৌত্তলিক কালচার, এই কালচারগুলো আসলে প্রত্যেকটা যুগেই বিভিন্ন ফর্মে এসেছিল আর কি আমাদের এখানে। যাই হোক, আসলে ওই দিকে অন্যদিকে আসি। বনু খুজাইয়াদেরকে তাড়িয়ে প্রথম যে কাবা ঘরের দখল নেয়, আরব ন্যাশনালিজমের একটা রব তুলে, এবং এই আরবদেরকে, বনু কিনানাকে ঐক্যবদ্ধ করে, কুরাইশদেরকে, উনার যিনি ঐক্যবদ্ধ করেন আর কি, আল্লাহ রাসুলেরই পূর্বপুরুষ কুশাই ইবনে কিলাব, এবং উনাকেই বলা হতো ওই সময় আরবদের জাতির পিতা। এবং উনার সন্তানরা আব্দুদ্দার, আব্দে শামস, এর পরবর্তীতে মুত্তালিফ, হাসিম, ওনারা হচ্ছে কি ওনাদের বিভিন্ন ক্যারিসমেটিক লিডার ছিলেন। এক একজন হচ্ছে কি পরাশক্তিদের সাথে সম্পর্ক রাখতেন। যেমন ধরেন হাসিম, হাসিম হচ্ছে কি তুরস্কের কাইজারিয়া, কাইজারিয়া তো ওই সময় ছিল রোমানদের অধীনে। ওই কাইজারিয়া শহরে উনি যখন গেলেন, ওই সময় ওখানে কাইজার ছিল, কাইজারের নাম থেকে কাইজারিয়া শহরটার নাম হয়েছে। কাইজার মানে হচ্ছে রোমান শাসককে কাইজার বলা হতো, আর পারস্যের শাসককে বলা হতো কিসরা। তো কাইজার শুনলো যে কি একটা লোক অনেক ভালো, মানে খুব চ্যারিটি করেন। মানে হাসিম নামটা এসছে কিন্তু ওই চ্যারিটি থেকে। উনি রুটি ওই মাংসের ঝোলে ভিজিয়ে মানুষকে খাওয়াতেন, এই এই কারণে ওনার নাম হয়ে গেছিল হাসিম। তো ওখানে গিয়েও উনি হচ্ছে সেম কাজটাই করছিলেন, যে সবাইকে খাওয়াচ্ছিলেন, চ্যারিটি করছিলেন। তখন কাইজার বললো যে একটা ভালো লোক আসছে এখানে আরব থেকে, কে উনি দেখো। তো হাসিম ওনার দরবারে গিয়ে বললো যে কি আমি যে আমাদেরকে একটা অনুমতিপত্র লিখে দিন, যাতে করে আমরা আরব থেকে এই আপনার অঞ্চলে সরাসরি পণ্য নিয়ে আসতে পারি, যাতে আপনারাও কম দামে পান, আমাদের ব্যবসা হয়। ওই অনুমতিপত্রটা যখন কাইজার দিল, লাইক এজ জিএসটি সুবিধা যখন পেলো আর কি, আমাদের যেভাবে দেয় আমাদেরকে এখন পরাশক্তিগুলো, তারপর থেকে আরবের ব্যবসা বাণিজ্য অনেক উন্নতি সাধিত হয়, এবং হাসিম এক প্রকার অনেক বিখ্যাত হয়ে যায় আর কি আরবদের মাঝে। এবং এভাবে হচ্ছে কি কুশাই ইবনে কিলাবের উত্তরপুরুষ যারা আসছেন, তারা সবাই ছিল মোটামুটি ক্যারিসমেটিক, এবং আরবের নেতৃত্বে, আই মিন মক্কার নেতৃত্বে। তো
কিন্তু ওই যে যে একটা মানব রচিত শাসনের যে কুফল, যে হচ্ছে কি সাধারণ জনগণের উপর অত্যাচার, জুলুম, এগুলো তো সারা পৃথিবীর মতো মক্কাতেও একই রকম অবস্থা ছিল। আর কাইসার এবং কিসরার এই দ্বন্দ্ব নিয়ে নসিম হিজাজি সাহেব একটা সুন্দর কথা বলছিলেন। একজন মেষ পালকের জবানিতে উনি বলেছিলেন, একজন মেষ পালক বলছিলেন যে আমার এই মেষের যে লোম, এই লোম দিয়ে এটা কি কাইজারের পোশাক হলো না কিসরার পোশাক হলো, আমার কিচ্ছু আসে যায় না, কারণ আর আসলে শাসক পাল্টে কিন্তু আসলে সিস্টেম পাল্টে না। ঠিক একই অবস্থায় মক্কাতেও ছিল, মানে শাসক পাল্টাতো কিন্তু সিস্টেম পাল্টাতো না। মানে ঘুরে ফিরে বনু খুজাইয়া মূর্তি পূজার কালচার শুরু করে দিয়েছিল, এবং তাদের যে প্রচলিত যে আইন ব্যবস্থাগুলো ছিল, কোরাইশরা পরবর্তীতে ক্ষমতা নিয়েও ওই ব্যবস্থা কিন্তু আর পাল্টাননি। তারা ঘুরে ফিরে ওই ব্যবস্থার উপরেই ছিলেন। আমি বলতে পারি যে ব্রিটিশরা চলে গেছে কিন্তু ব্রিটিশ আইন চেঞ্জ হয় নাই। এরপরের কাহিনী কিন্তু আমরা সবাই জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন হইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অশান্ত পৃথিবীকে শান্তির দিকে নিয়ে যেতে, এবং এই কুফর, এই জুলুমে পরিপূর্ণ এই পৃথিবীকে ইসলামের ছায়ায় নিয়ে যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে পাঠালেন এই দুনিয়াতে। এবং এরপরের যে ঘটনাগুলো, সেগুলো অতি চমৎকার। যে আমরা জানি যে উনি নবুয়ত প্রাপ্ত হলেন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে তারপরে উনি যখন দাওয়াটা শুরু করলেন, উনি যদি নামাজ পড়তেন, আল্লাহর ইবাদত করতেন, কিংবা হানিফদের মতো করে হচ্ছে নিজের ইবাদত করতেন, কোনো সমস্যা ছিল না, বরং সবাই সম্মান করতো। সবাই, উনি যদি চ্যারিটি করতেন, করছিলেন অলরেডি, হিলফুল ফুজুল করছিলেন নবুয়ত প্রাপ্তির আগে, যদি চ্যারিটি করতেন ওখানে সবাইকে নিয়ে, এই মক্কার সবাই, সব তরুণদেরকে নিয়ে উনি হচ্ছে কি জুলুমের বিরুদ্ধে কথা বলতেন, চ্যারিটি করতেন, হ্যাঁ, সামাজিক সংগঠনের মতো আর কি, যেটা আমাদের এই সময় আমরা অনেকেই করি, অনেকে করতে চায়। হ্যাঁ, এখন বিষয়টা হলো ওটা করেও কিন্তু কোনো সমাধান আসেনি, কারণ একটা রাজনৈতিক সমস্যা, একটা রাষ্ট্রীয় সমস্যা, এগুলো চ্যারিটি দিয়ে আসলে কখনোই সমাধান করা যায় না, এগুলো হয়ও না আসলে। কিন্তু শেষ পর্যন্ত নবুয়ত প্রাপ্তির পরে আল্লাহ রাসূল কি বললেন? উনি সবাইকে কিসের দিকে ডাকলেন? বললেন, আবু জাহেলকে ডেকে কি বললেন? চাচা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটার যদি আমি একদম সবচেয়ে কঠিন যে মিনিংটা, এটা যে নো লেজিসলেটর এক্সেপ্ট আল্লাহ, কোনো আইন প্রণেতা নাই আল্লাহ ছাড়া, কোনো আইন প্রণেতা নাই, বিধানদাতা নাই। তো জবাবে আবু জেহেলদের পক্ষ থেকে কি রিপ্লাই এসেছিল? যে তুমি প্রয়োজনে আমাদের রাজা হয়ে যাও, আমাদের শাসন করো, মানে আমাদের সিস্টেম দিয়ে আমাদেরকে শাসন করো, তবুও এটা বলিও না, মানে সিস্টেম চেঞ্জের কথা বলিও না, আমাদের সিস্টেম দিয়ে আমাকে শাসন করো। সম্পদ দরকার নাও, নারী নাও, নারী দরকার তাও নাও, তুমি তো এমনিতে আমাদের খুবই বিশ্বস্ত এবং উচ্চ বংশের সন্তান, আমাদের সবচেয়ে প্রিয় তুমি আমাদের শাসন করলে আমাদের আমাদের কোনো সমস্যা নেই, শাসন করো। কিন্তু আল্লাহ রাসূল কি বললেন? যে চাচা আমার এক হাতে চন্দ্র এবং এক হাতে সূর্য এনে দিলেও হয় আমি ধ্বংস হয়ে যাব, অথবা আমার এই দিন আপনাদের উপর বিজয়ী হবে, এই আইডিওলজি, এই সিস্টেম। এবং এরপর যখন আস্তে আস্তে মুসলিমদের সংখ্যা বাড়তে লাগলো আস্তে আস্তে, তখন ওনাদের উপর অবর্ণনীয় অত্যাচার আমরা জানি চলছিল। হযরত সুমাইয়াকে শহীদ করা হলো, হযরত ইয়াসেরকে শহীদ করা হলো, তারপরে হযরত বিলালের উপর অত্যাচার করা হলো, এভাবে প্রত্যেকটা সাহাবীদের উপরে হচ্ছে কি প্রচন্ড অত্যাচার শুরু হইলো। ওই সময়ে সাহাবীরা এত এত আতঙ্কিত, এত অবস্থা এত খারাপ ছিল, শেষ পর্যন্ত আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আর কত, এবার অনুমতি দেন, হয় যুদ্ধ করি, মানে কিছু একটা করি, কি করব? কিন্তু আল্লাহ রাসূল মক্কার প্রচলিত যে সিস্টেমেটিক রাজনীতি, ওই রাজনীতির ভিতরেও ঢুকলেন না, যুদ্ধ করার অনুমতিটাও দিলেন না, কারণ আল্লাহ রাসূল বললেন আমি আদিষ্ট হই নাই। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে দাওয়ার এই পর্যায়ে যুদ্ধ করার, মারামারি করার কোনো আদেশ দেন নাই। তারপর তারপরে প্রশ্নটা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সমস্ত অঞ্চলগুলোতে, মক্কা বা আশেপাশে আরব আরব যে গোত্রগুলো ছিল, প্রত্যেকটা গোত্রে গিয়ে তাদের যে লিডারশিপ, তাদের যে নেতাগুলো ছিল, যারা ছিল ক্ষমতার অধিকারী, তাদের কাছে ইসলামটাকে নিয়ে গেলেন, দাওয়াত দিলেন, এবং তাদেরকে কল করলেন যে আমাকে এখানে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য একটা রাষ্ট্র ব্যবস্থা হিসেবে আমাকে তোমরা সাহায্য করো, যে আরবিতে যাকে বলা হয় নুসরা। কিন্তু একটার পর একটা 54টা গোত্রে উনি গেছেন। 54টা গোত্রে যাওয়ার পরেও কেউ সাড়া দিল না। অনেকেই সবকিছু বুঝলো, বুঝার পরেও কিন্তু তারা কেউ বলল যে হ্যাঁ আমরা রাজি আছি, তবে বছরে অন্তত একটা দিন হচ্ছে আমাদের ধর্ম পালন করব, আর সব দিন তোমরা ইসলাম প্রতিষ্ঠা করো। মানে অনেকটা এরকম যে আমাদের যে রাষ্ট্রীয় চেতনাটা আছে না, এই চেতনাটা হচ্ছে কি আমরা ত্যাগ করব না, এটা একটা একটা দিবস আমাদের জন্য রাখতে হবে।
আহ, কি উদাহরণ দিব, আপনারা জানেন অনেকেই যে কি বাংলাদেশে কি হয় বা আমাদের পৃথিবীতে কি হয়, চেতনাগুলো কি। আর বাকি সবসময় হচ্ছে আপনারা ইসলাম ফলো করবেন, কিন্তু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের কোনো শর্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে রাজি হননি। এরপর অনেকগুলো গোত্র এমন ছিল, তারা বললো যে কি হ্যাঁ আমরা মেনে নিতে রাজি আছি, কিন্তু রোম এবং পারস্যের বিরুদ্ধে আমরা যাব না। অর্থাৎ জাতিসংঘের আন্ডারে IMF, বিশ্ব ব্যাংকের অধীনে যে আমাদের যে সিস্টেমটা তৈরি হয়েছে, এই সিস্টেমের এগেইনস্টে যাব না। এমনিতে আপনি ইসলাম প্রতিষ্ঠা করেন, আপনারা হচ্ছে কি ভালো মানুষরা, আপনারা আপনার সৎ মানুষ, আপনারা আপনাদের সততা দিয়ে হচ্ছে কি আপনারা আমাদেরকে শাসন করেন, কোনো সমস্যা নাই। চিন্তা করে দেখেন প্রত্যেকটা উপাদান, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন যে এই এই প্রত্যেকটা জিনিসকে প্রত্যাখ্যান করে একেবারে বৈপ্লবিক একটা সিস্টেমকে বিপ্লবের মাধ্যমে নিয়ে আসা, যেটা হচ্ছে কি শুধুমাত্র আঞ্চলিক শক্তি না, পুরো পৃথিবীর এগেনস্টেই আপনাকে ওই চ্যালেঞ্জটা নিতে হবে। নয়তো আসলে এটাকে পরিপূর্ণ ইসলাম বলা যাবে না। আপনি যদি কারো না কারো হচ্ছে কি অন্তরে কোথাও না কোথাও, ওই আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে যে নামাজে দাঁড়াইছেও বগলে একটা হচ্ছে কি মূর্তি রেখে। অর্থাৎ আমরা আসলে মূর্তিটা তো একটা সাইন, এটা একটা রূপকথ্যে, মানে এটা একটা কিছুই না। মূল কথা হচ্ছে কি আমি নামাজে দাঁড়াইছি, বাট আমি চাচ্ছি গণতন্ত্র। আমি নামাজে দাঁড়াইছি, আমি সেখানে হচ্ছে কি সেকুলার লিবারেল আইডিওলজি হচ্ছে কি আমার অন্তরে। তো এটা আমার বগলতলের মূর্তির মতো অ্যাকচুয়ালি, আর কিছু না। ঠিক ওই রকমই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের কোনো শর্ত উনি মেনে নেন নাই। অথচ ওনার উপরে চরম থেকে চরমতম অত্যাচার চলতেছিল 3টা বছর। ওনাকে সেভাবে আবু তালেবে যে ভর্তি করে রাখা হয়েছিল, এত শিশু, মহিলা শিশু সহ, যাদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। গাছের পাতা খেয়ে বলা হচ্ছে কি ওনারা যে মলত্যাগ করতেন, এগুলো ছাগলের বিচি ইয়ার মতো, ছাগলের পায়খানার মতো হয়ে গেছিল। এতটা কঠিন অত্যাচারের ভিতরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ধরনের কম্প্রোমাইজে আসেননি। এই দিনের ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজে উনি আসেননি। এখান থেকে কিন্তু ভাই আমাদের অনেক কিছু শিখার আছে, এখান থেকে অনেক কিছু শিখার আছে আমাদের। আমরা যে বলি যে এখন সম্ভব না, তখন সম্ভব না, আমরা পরিপূর্ণ ইসলামকে নিতে পারবো না, আমরা আস্তে আস্তে আগাবো, হ্যাঁ আমাদের প্রতিবেশী হচ্ছে ভয়ঙ্কর। যাই হোক, সামনে আমরা আসি। এরপর এরপর কি হলো? হজের মৌসুম। হজের মৌসুমে পার্শ্ববর্তী যে একটা অঞ্চল ছিল ইয়াসরিব, ওই ইয়াসরিব থেকে একদল মানুষ আসলো। এবার আমি হচ্ছে ইয়াসরিবের অবস্থাটা একটু আমি চিন্তা করব, যে একটু 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 দেখবো ইয়াসরিব কেমন ছিল। ইয়াসরিবে 74টা গোত্র ছিল, তার মধ্যে পাওয়ারফুল গোত্র ছিল, যারা হচ্ছে লিডারশিপ ছিল যাদের হাতে, যারা হচ্ছে শাসন করতো, তারা ছিল দুইটা আউস, বনু আউস এবং বনু খাজরাজ। ওরা সাথে ইহুদি গোত্র ছিল, যারা সবসময় আউস, তারা ইহুদি গোত্রগুলো লিডারশিপ পেত না। তারা না পাওয়ার কারণে তারা সবসময় চেষ্টা করতো আউস এবং খাজরাজের মাঝে একটা রক্তক্ষয়ী দ্বন্দ্ব সবসময় লাগিয়ে রাখতো। তারা বিভিন্নভাবে ইহুদিদের যে স্বভাবটা আর কি, যে কুচক্রি তারা রাখতো। তো ওই সময়ে এরকম মারামারি করতে করতে একটা পর্যায়ে গিয়ে তারা বিরক্ত হয়ে গেল। তারা একেবারে বিরক্ত হয়ে গেল। বিরক্ত হয়ে তারা চিন্তা করলো যে না, এবার আমরা হচ্ছে কি আমাদের মাঝে সবচেয়ে জ্ঞানী যে লোকটা, তাকে আমরা আমাদের নেতা বানাবো, আমাদের লিডার হবে উনি, যাতে উনি ওনার জ্ঞান দিয়ে আমাদেরকে একটা সুন্দর সমাধানের দিকে নিয়ে যান, একটা একটা সংস্কার। এবং ওই সময়ে তারা মারামারি করতে করতে একটা পর্যায়ে স্থানীয় বয়স্ক যে নেতাগুলো ছিল, বড় বড় লিডার যেগুলো ছিল ইয়াসরিবের, তাদের উপর থেকে জনগণের আস্থা উঠে গেল, কেউ কেউ মারাও গেল। শেষ পর্যন্ত ওখানকার তরুণ দল যারা ছিল, সুবহানাল্লাহ, আমি তরুণদের কথাতে আসবো, তরুণদের হাতে চলে গেল তাদের পুরো ক্ষমতা। এবং ওই সময়ে সুপ্রিম লিডার ছিল সাদ বিন মুয়াজ আল আউসি, এবং আর্মি লিডার ছিল হচ্ছে কি উসাইদ ইবনে খুদাইর আল আউসি। তো এই যে তরুণদের হাতে তখন নেতৃত্ব চলে গেল, এবং তারা সবাই মিলে তারা আমাদের এই অনেকটা বলা যায় বাংলাদেশের তরুণদের মতো, যে তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আমরা আমরা এখন থেকে এই রাষ্ট্রকে আমরা সংস্কার করব। আমরা চাই না আর যুদ্ধ বিগ্রহ, আমরা চাই না মারামারি, আমরা চাই না এই জুলুম অত্যাচার বৈষম্য, আমরা আমরা চাই না, কোনো কিছু চাই না আমরা আর। তারপরে তারা সবাই মিলে তাদের সবচেয়ে জ্ঞানী যে লোকটা আব্দুল্লাহ ইবনে উবাই আল সালুল, ওই জ্ঞানী লোকটাকে তারা সবাই মিলে সিলেক্ট করলো যে এই হবে আমাদের পরবর্তী শাসক রাজা। এবং ওনার জন্য মুকুট বানিয়ে ফেলেছিল তারা। তো ওই মুকুট বানানোর পরে তারা করলো কি, তারা হচ্ছে যে কি আব্দুল ইবনে উবাই কিন্তু খুবই, তাও সেও কিন্তু অনেকটা ক্যারিশমেটিক একটা একটা নেতা ছিল আর কি, নেতা বলতে জ্ঞানী লোক ছিল।
আশেপাশের অনেকগুলো রাষ্ট্র, গোত্র, পরাশক্তি, ইভেন মক্কার যে লিডার আছে তাদের সাথে কিন্তু এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের একটা সুসম্পর্ক ছিল, যোগাযোগ ছিল। এবং টাইম টু টাইম এখানকার যে পলিটিক্যাল টার্মোয়েলগুলা রিপোর্ট করতো মক্কার কাছে আব্দুল্লাহ ইবনে উবাই। এবং পরবর্তী যখন হচ্ছে কি এই ইয়াসরিবের লোকজন যখন আল্লাহ রাসূলকে হচ্ছে কি মেনে নেয় শাসক হিসাবে এবং ইসলামকে মেনে নেয়, তখন আব্দুল্লাহ ইবনে উবাই মক্কা লিডারদেরকে গিয়ে বলছিল যে এই প্রথমবার ইয়াসরিববাসী এমন এক সিদ্ধান্ত নিল যে আমি জানতামই না, আমাকে জানায়নি তারা, একটা কু করে ফেললো আর কি। যাই হোক, এরপর ওই বনু খাজরাজের একটা গ্রুপ তখন মক্কায় গেল হজ করতে। তখন তারা শুনলো যে একটা লোক আসছে যে নিজেকে নবী দাবি করে। এই নবুয়তের কথা আউস এবং খাজরাজকে ধমক দিত ইহুদিরা যে শেষ জামানায় একজন নবী আসবে। অর্থাৎ ইয়াসরিবে কিতাবের জ্ঞান, ঐশী জ্ঞান ছিল শুধুমাত্র ইহুদিদের কাছে, যে জ্ঞানটা আউস এবং খাজরাজের ছিল না। তারা ছিল একেবারেই মানে ওই পত্তলিক টাইপের আর কি, একদম নর্মাল মানুষজন, সেকুলার টাইপ। কিন্তু যাদের কিতাবের জ্ঞান ছিল তারা কিন্তু আল্লাহ রাসূলকে মেনে নেয় নাই। তাদের ভিতরে অহংকার চলে এসেছিল যে আমাদের গোত্র থেকে কেন হইল না, আমরা কেন নেতা হইলাম না। আল্লাহ মাফ করুক, আমাদের কোনো ইসলামিক দল গ্রুপ এই ধরনের যেন কোনো কিছু চিন্তা না করে যে পরবর্তী শাসক কেন আমাদের থেকে হবে না, লিডার কেন আমাদের হবে না, এই কারণে আমরা মানি না। আল্লাহ 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 সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন যে এরকম কিছু হয় কিনা। কিন্তু ইহুদিরা কিন্তু ওই কাজটাই করছিল ওই সময়, তারা আল্লাহ রাসূলকে মেনে নেন নাই। কিন্তু বনু খাজরাজের ওই লোকগুলো যখন শুনলেন এই জিনিসগুলো, ওনারা চিন্তা করলেন যে আসলেই তো আমাদের তো আসলে নেতা নয়, সিস্টেম চেঞ্জ করা দরকার। তখন ওনারা আল্লাহ রাসূলের কাছে গেলেন এবং আকাবার প্রথম বায়াত যাকে বলা হয়, ওনারা আল্লাহ রাসূলের হাতে হাত রেখে বায়াত করলেন 12 জন। এবং ওনারা হচ্ছে কি চলে গেলেন আমার মদিনাতে। ওখানে গিয়ে ওনারা দাওয়া করলেন, চেষ্টা করলেন, এবং পরের বছর হজের মৌসুমে নিয়ে আসলেন অনেক বড় বড় লিডার সহ 72 জন। ওই সময়ে হযরত বারা আল মারুর ছিল ওখানে। এই 72 জনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময় একজন শিক্ষক দিয়ে দিলেন, সবচেয়ে ভালো বক্তা এবং সুদর্শন একজন যুবক, খুব এলিট শ্রেণী থেকে আসা একজন যুবক, একজন মুসলিম, মুসাব বিন উমাইর, যার কাহিনী শুনলে যে কোনো মুসলিমই কান্না করে, যার ত্যাগ, যার দাওয়ার যে ভূমিকা আল্লাহ রাসূলের, সেই বিখ্যাত সাহাবী মুসাব বিন উমাইর। উনি মদিনাতে গেলেন এবং কিছুদিনের মধ্যেই উনি মদিনাতে এত ভালো দাওয়া করলেন যে মদিনার সুপ্রিম লিডার সাদ বিন মুয়াজ থেকে শুরু করে উসাইদ বিন হুদায়ের একেবারে সবাই তারা ইসলামকে মেনে নেওয়ার জন্য এবং মদিনা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য ওনারা একমত হয়ে গেলেন। ওনারা এমনভাবে একমত হলেন যে আল্লাহ রাসূলকে খবর পাঠালেন এভাবে যে আমরা আমাদের নারী এবং শিশুদের যেভাবে নিরাপত্তা দিয়ে থাকি আপনাকে ঠিক ওভাবে নিরাপত্তা দিব। আর মুসাব ইবনে উমাইর খবর পাঠালেন যে মদিনার ঘরে ঘরে ইসলাম পৌঁছে গেছে। তার মানে কিন্তু এমন না যে সবাই মুসলিম হয়ে গেছে, না, ব্যাপারটা হচ্ছে কি অ্যাজ এ সিস্টেম ইসলামটাকে মেনে নেওয়ার জন্য আপামর জনগণ রাজি হয়েছে এবং লিডারশিপ যারা তারা রাজি হয়েছে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে হিজরত করলেন এবং প্রথম ইসলামিক রাষ্ট্রের গোড়াপত্তন হলো। একটা জিনিস চিন্তা করে দেখেন ভাইরা, মদিনা একটা ছোট্ট জায়গা সারা পৃথিবীর তুলনায়, পাশেই মক্কা একটা বড় শক্তি, তারা অনেক পাওয়ারফুল মিলিটারিলি। যদি সাদ বিন মুয়াজ ওই সময়ে চিন্তা করতেন যে না, আমি যদি ইসলামকে এখানে প্রতিষ্ঠা করি তাহলে মক্কা আমাদেরকে আক্রমণ করবে, তাহলে কিন্তু আর হতো না। উনি যদি চিন্তা করতেন যে পারস্য এবং রোম যদি আমাদেরকে আমাদের উপর স্যাংশন দেয়, জাতিসংঘ যদি আমাদের উপর স্যাংশন দেয়, আমেরিকা যদি খেপে যায়, রাশিয়া চায়না যদি খেপে যায়, ইন্ডিয়া যদি অ্যাটাক করে, এই জিনিসগুলো যদি ওনাদের মাথায় থাকতো তাহলে ওনারা আসলে আর এই ইসলামটাকে নিতেন না এবং ইতিহাসও ওনাদেরকে মনে রাখতো না। কিন্তু আজকে মাত্র 30 বছর বয়সী সাদ বিন মুয়াজ প্রথম ইসলামটাকে নিয়েছিলেন, মদিনাতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করছিলেন এবং 36 বছর বয়সে উনি যখন মারা যান, শহীদ হন, তো ওনার মা কান্নাকাটি করছিলেন। তখন আল্লাহ রাসূল বললেন, হে সাদের মা, আপনি কান্নাকাটি করিয়েন না, আপনার ছেলের মৃত্যুর পরে আল্লাহর আরশ কেঁপে উঠছিল। সুবহানাল্লাহ। অনেক সাহাবী শহীদ হয়েছেন, স্পেশালি এই সাদ বিন মুয়াজের জন্য কেন আল্লাহর আরশ কেঁপে উঠবে? কারণ হচ্ছে কি উনি সেই সাহাবী যিনি পৃথিবীর সমস্ত আঞ্চলিক শক্তি এবং পরাশক্তির বিরুদ্ধে গিয়ে হচ্ছে কি ইসলামটাকে গ্রহণ করেছিলেন এবং উনার রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাসূলকে ম্যাটেরিয়াল সাপোর্ট দিয়েছিলেন। সো আমি যেটা এখন আপনাদেরকে যে পয়েন্টে আসতে চাই, আমরা যারা মনে করি যে এখন পরিস্থিতি ভালো না,
এখন অমুক শক্তি আমাদেরকে আক্রমণ করবে, তমুক শক্তি আমাদেরকে আক্রমণ করবে, আমরা আস্তে আস্তে আগাবো। ভাই, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ইমানদার হও, যদি তোমরা ইমান রাখো, সেখানে আমরা কেন উম্মাকে হতাশ করছি ভাই? এই বাংলাদেশে দেখেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে এই আমার দেশ ঐক্যবদ্ধ, আমরা সবাই ঐক্যবদ্ধ, এবং আমি স্টুডেন্টদের এই বিজয়টাও আমি বলবো আল্লাহর দান, আল্লাহর দান রে ভাই। কারণ এখানে যে মানুষ বলে যে পরাশক্তি বা অমুক তমুক, ভাই এগুলো অনেক পরের কথা। কিন্তু প্রথমে দেখেন আপনারা এই আন্দোলনটা, প্রথম দিকে কোটা আন্দোলন, এটা কোনো ইস্যুই না, এটা কোনো জনগণের স্বার্থ রিলেটেড কোনো ইস্যু না, একেবারে মানে অনেকটা স্বার্থপর একটা ইস্যু। এই ইস্যু যে এত বড় হয়ে যাবে কেউ কল্পনা করেনি। আল্লাহ, আমার কাছে কেন জানি মনে হয়েছিল যে কি, চায়না থেকে টাকা পয়সা না পেয়ে হাসিনা যখন বাংলাদেশে আসলেন, তখন ওনার মুখ দিয়ে আল্লাহ একের পর এক উল্টাপাল্টা কথাবার্তা আল্লাহ বের করছেন। এগুলো প্রভাস আমিনের মতো একজন সাংবাদিক একদম গোছাই দিয়েছেন ওনাকে। আর হাসিনার তো স্বভাব আমরা জানি যে যখন তখন যা কিছু বলে ফেলা, ঠিক ওই আগের মতো করে একেবারে অহংকার নিয়ে হচ্ছে বলে ফেললো, রাজাকারের বাচ্চা বলে ফেললো। আমরা ওই প্রশ্নটা কিন্তু একদম গোছানো ছিল, ওনার মুখ দিয়ে ওটাই বেরোতে আসলে এই প্রশ্নের উত্তরে। তারপরে এরপর হচ্ছে কি, পরের দিন কি ওবায়দুল কাদের কি বললেন, যে আমাদের অস্তিত্ব নিয়ে টান দেওয়া হয়েছে, ছাত্রলীগ ঠেকাবে এদেরকে। অর্থাৎ ওই যে ফেরাউনের মতো করে, ফেরাউন যেমন হচ্ছে কি অন্ধের মতো ছুটছিল পিছনে, মুসার পিছনে, ঠিক এরাও তাদের সাথে সমঝোতায় না গিয়ে, তাদেরকে ছেড়ে না দিয়ে, তাদেরকে ডেকে নিয়ে গিয়ে পরদিন যদি ডেকে নিয়ে হাসিনা যদি ডেকে নিয়ে বলতো যে বাবারা ঠিক আছে, আমি তোমাদেরকে রাজাকার বলি নাই, এটা আসলে আমার তোমরা ভুল বুঝছো, ঠিক আছে তোমাদেরকে আমি 20% ছেড়ে দিলাম 56% থেকে, আর বাকিটা তুমি মুক্তিযোদ্ধাদের সম্মানে তোমরা তোমরা ছেড়ে দাও, তাহলে ওনাকে হচ্ছে মাদার অফ কোটা নাম দিয়ে ছাত্ররা মোটামুটি মিষ্টি মিষ্টি খেয়ে আন্দোলন একেবারে ওখানেই পানি পড়ে যেত আর কি আন্দোলনের উপরে। কিন্তু না, ওটা তারা করেনি, ওটা তারা করেনি। এবং না করার কারণেই হচ্ছে যে কি আলটিমেট আমি বলবো এটা আল্লাহ তাদের দিয়ে করাননি, আল্লাহ তাদেরকে ওই সুযোগ নসিব করেননি, ওই জ্ঞানটা নসিব করেননি। কারণ কি, আল্লাহ যখন কারো পতন চান তখন যে কোনো উপায়ে তাকে পতন ঘটাই দেন। এই পতনের পরে আমরা একটা হযবরল একটা অবস্থা দেখতে পাচ্ছি। আমাদের উপদেষ্টা সম্মানিত মানুষ, জ্ঞানী মানুষ, যারা এই উপদেষ্টা মণ্ডলী আছেন তারাও জ্ঞানী মানুষ, সবাই আসছেন। আমাদের সেনাবাহিনী এবং ছাত্র জনতা সবাই খুবই ঐক্যবদ্ধ, এবং ওনাদের মাঝে প্রচুর খায়ের আছে আলহামদুলিল্লাহ, ওনারা সবাই ভালো মানুষ, আমি স্বীকার করি এটা। কিন্তু কোন সিস্টেমে আমরা শাসিত হবে এখন, এটা নিয়ে কিন্তু কেউ সিদ্ধান্ত নিতে পারছে না। এই সিস্টেম, পুঁজিবাদী সিস্টেম রেখে সংস্কার যাই করুক, ঘুরে ফিরে একই কাণ্ডই হবে। নেক্সট গভর্নমেন্ট যেই আসবে ঘুরে ফিরে একই কাণ্ডই হবে। এখানে আসলে সংস্কার কোনো মতেই কাজ করবে না। আলটিমেটলি কি করবে আমরা হয়তো দেখবো সামনে, যে হয়তো পার্টি অ্যাক্ট করতে পারে, হয়তো প্রেসিডেন্সিয়াল সিস্টেমে একটু ক্ষমতা ভাগাভাগির ব্যাপারটা চলে আসতে পারে। কিন্তু সেই তো মানুষের তৈরি আইন, সেই আইন, সে তো ব্রিটিশ আইন ব্যবস্থা, সেই একই জিনিস। অর্থাৎ এখানে বিপ্লব হয়নি, নতুন কোনো সিস্টেম কিন্তু আসছে না, কিন্তু আসবে ইনশাআল্লাহ। যদি আমাদের এই এই খায়ের উম্মা, এই মুসলিম উম্মার অত্যন্ত আলোকিত এই প্রজন্ম এবং আমাদের এই মোবারক আর্মি, আমরা যদি আসলে ঐক্যবদ্ধ হই এবং আমরা যদি আল্লাহর উপর ইমান রাখি, তাহলে ডেফিনেটলি আমরা আল্লাহ সিস্টেমকেই আমরা একটা সময় মেনে নিব ইনশাআল্লাহ। আমি আশা করতে পারি এটা, কারণ এভাবে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নাই। আর যেই থ্রেটের কথা হচ্ছে কি, আমাদের হুজুররাও অনেক সময় বলে যে আমরা তো আসলে 4 দিক দিয়ে 3 দিক দিয়ে ঘেরা, 4 দিক দিয়ে ঘেরা। ভাই, আমাদের পাশে যে শক্তি আছে না, ওই শক্তি মানে এই জুজুর ভয় আপনারা পাইয়েন না। এরা এত কোনো শক্তিশালী রাষ্ট্র না। এদেরকে যে সৈন্যবাহিনী আছে তাদের নিজেদের যে বিদ্রোহগুলো হচ্ছে বিভিন্ন স্টেটে, ওগুলো সামলাইতে অবস্থা খারাপ। আবার একটা ব্যাপার চিন্তা করুন তো, শুধুমাত্র একটা সেকুলার স্টুডেন্ট মুভমেন্ট যখন একটা সফলতার দিকে গেছে, তখন এটার ডোমাইনো এফেক্টে কলকাতা থেকে শুরু করে পাকিস্তান পর্যন্ত সবখানে স্টুডেন্টদের যে একটা মুভমেন্ট তৈরি হয়ে গেছে, জাগরণ তৈরি হয়ে গেছে। আর যখন মুসলিমদের 100 বছর ধরে তৃষ্ণার্ত মুসলিম উম্মা হাহাকার করতেছে, যে উম্মা চোখের সামনে আমার ভাই বোনদেরকে বোমা মেরে মেরে ফেলতেছে, প্যালেস্টাইনে গণহারে মেরে ফেলতেছে, কারো কোনো প্রতিবাদ নাই, কিছু নাই, এই উম্মা হাহাকার করতেছে, যে উম্মা, এই উম্মা যখন শুনবে যে একজন অভিভাবক আসছে, একটা ইসলামিক সিস্টেম নিয়ে একটা রাষ্ট্র দাঁড়াইছে, তাদের ভিতরে প্রতিক্রিয়াটা কি হবে? পুরো পৃথিবীর 150-200 কোটি মুসলিম কি প্রতিক্রিয়াটা দেখাবে? আপনারা কেন ভয় পাচ্ছেন ভাই? কেন আমরা ভয় পাচ্ছি ভাই? আমাদের ভয় পাওয়ার মতো কোনো কারণ নাই আসলে। আর যদি বলেন জীবন ও মৃত্যু, হায়াত এবং রিজিক,
ভাই ফিক্সড ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিক্স করে রাখছেন। এখন এই যে ধরেন আমার এই কথাগুলো বলার কারণে যদি কেউ আমাকে তুলে নিয়ে যায়, মারে, ধরে, গুলি করে, এটা কি এমন যে আমার হায়াত আরো বেশি ছিল, এখন আমাকে মেরে ফেলছে, এরকম মনে হয় না। না, ডেফিনেটলি না। ওই ওই পর্যন্ত ছিল আমার হায়াত আসলে। কিংবা তো আমি আসলে, আর আমাদের তরুণরা তো একটা জুলুমের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অকাতরে জীবন দিয়ে দিয়েছেন। তাহলে কেন আমার দুনিয়া এবং আখিরাতকে সেভ করার জন্য আমরা কেন হচ্ছে কি আল্লাহর ওই বিধানটা নিব না? কেন ওই বিধানটা নিব না, যে বিধানটা হচ্ছে কি আমাদেরকে এবং এই উম্মাকে সবাইকে বিজয়ী করবে? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। আমরা মানে আমাদের ভয়টা কোন জায়গায়, বা এই সিস্টেমটা নিতে? আমাদের 150 কোটি মুসলমানের সবাই আমাদেরকে সমর্থন দিবে ইনশাআল্লাহ। এটার একটা ডমিনো এফেক্ট হবে যদি আমরা নিজেরা নিই। আর এটা বিশাল একটা সৌভাগ্যেরও ব্যাপার যে ইসলামটাকে আবারও রিএস্টাবলিশ করা। এটা কিন্তু অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জাতিকে স্পেশালি পছন্দ করেন, তাদেরকে হচ্ছে যে কি এই সৌভাগ্যটা দান করবেন। আমরা কেন চাইবো না যে এত বড় অফারটা আমরা লুফে নিতে? কেন চাইবো না? কেন আমরা চাইবো যে অন্য অঞ্চল থেকে আসুক আমাদেরকে উদ্ধার করতে? যেমন করে হচ্ছে একসময় মগ, পর্তুগিজ, এরা আমাদেরকে কচুকাটা করতো। ওই আফগানরা, ওই শায়েস্তা খান, ওই যে তুর্কি থেকে এসে, আফগানিস্তান থেকে, উজবেকিস্তান থেকে এসে, আরব থেকে এসে আমাদেরকে উদ্ধার করা লেগেছে এখানে। ইতিহাস কি ওরকম হতে পারে যে আমরাই এবার হচ্ছে কি একটা আইডিওলজিক্যাল রাষ্ট্র নিয়ে আগাবো এবং আমরাই তাদেরকে উদ্ধার করব? ফিলিস্তিনকে, উজবেকিস্তানকে, ইভেন যে অমুসলিম যে মানুষগুলো আছে তাদেরকেও। কারণ ইসলাম তো শুধু মুসলিমদের জন্য না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবার জন্য ইসলাম। সবার জন্য ইসলাম, সবাইকে মুক্ত করার জন্য ইসলাম। এমন একটা সিস্টেম, যে সিস্টেমে হচ্ছে সবাই ভালো থাকবে। এই রাষ্ট্রের ইকোনমি হবে এমন যে জাকাত দেওয়ার জন্য লোক খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। এবং অতীতে আমরা দেখেছি এটা। পৃথিবীর ইতিহাসে কোনো শাসন ব্যবস্থাকে দেখিনি আমরা, কিন্তু শুধুমাত্র ইসলামে দেখেছি আমরা। আল্লাহ আমাদেরকে সঠিক জিনিসটা বোঝার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সত্য কথাটা বলার তৌফিক দান করুন এবং আমার যারা শুনছেন তাদের সবাইকে সত্যটা বোঝার তৌফিক দান করুন। এবং আমরা আশা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই স্বর্ণালী প্রজন্মকে, আমার এই মুসলিম উম্মাকে সেই গৌরবময় বিজয়ের দিকে নিয়ে যাবে, যা এই পৃথিবী, অশান্ত পৃথিবী, এই হানাহানি যুক্ত পৃথিবীকে আবারও একটা চমৎকার শান্তির পরিবেশে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন। আমি যা কিছু আমার অজ্ঞতাবশত যা কিছু আমি ভুল বললাম, আমাকে আপনারা মাফ করে দিবেন। আমি আল্লাহর কাছ থেকেও মাফ চাই। অবশ্যই এটা আমার পক্ষ থেকে আমার ভুল, আমার জানার সীমাবদ্ধতা। আর যদি আমি কিছু ভালো বলে থাকি, ডেফিনেটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়ে বলাইছেন। এখানে আমার কোনো কৃতিত্ব নাই। আমি অত বেশি জ্ঞানী না, আমি অত বেশি পড়াশোনা করার লোকও না। বাট যেটুকু জানি এটুকু বললাম। আল্লাহ আমাদেরকে সবাইকে, আমাকে, আপনাকে, সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।